সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার মেজো মাসির বাড়ি কমলপুরে, যেটা হচ্ছে হাওড়া জেলাতেই। আর সেখান থেকে একটা ছোট্ট ব্রিজ পেরিয়েই চলে যাওয়া যায় পূর্ব মেদিনীপুর জেলায়। এই ছোট্ট ব্রিজটা এই দুটো জেলাকে সংযোগ করেছে। তারপর সেখানে গিয়ে দেখলাম প্রায় সব বাড়িতেই ধান চাষ হয়েছে আর সবাই মিলে ধান ঝাড়ছে। তারপর আমরা দুই মাঠের মাঝখান দিয়ে আলপথ ধরে চলে গিয়েছিলাম নদীর দিকে। এখানে অনেকগুলো ইটভাটা ছিল, আর আমরা একটা পরিত্যক্ত ইটভাটা দেখতে পেয়ে তার ভিতরে গিয়ে দেখছিলাম জায়গাটা কীরকম। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম যে নদীর ধারে আমরা যাবো বলে ঠিক করেছিলাম, সেই নদীর ধারে। সেখানে গিয়ে দেখলাম অনেকেই পিকনিক করতে এসেছে, আর সূর্যের কিরণ লেগে নদীটাকে খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে আসার সময় দাদা আর বৌদি একটু খুনসুটি করছিল, আর তারপরে দাদা আমার পিছনে লাগা শুরু করলো। আর আমিও রাগ সামলাতে না পেরে একটা ঢিল তুলে নিয়েছিলাম ওকে মারবো বলে। আসার সময় লক্ষ্য করলাম একটা কামরাঙা ভর্তি গাছ। আমরাও তাই ঢিল ছুঁড়ে লাঠি দিয়ে কয়েকটা কামরাঙা পেরেছিলাম। নিচে অনেকগুলো পড়েছিল, তবে সেগুলো খারাপ ছিল। তারপরে আসার সময় আবার একটা তেঁতুল গাছ দেখতে পেয়েছিলাম। দাদাকে জোর করে কয়েকটা তেঁতুল পাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমরা আঁচল ভর্তি করে তেঁতুল আর কামরাঙা নিয়ে বাড়ি ফিরেছিলাম সেই দিন।